আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তো এখানে ইলিশ মাছের চচ্চড়ি করেছি। দেখেন ইলিশ মাছটা এত মজা করে রান্না করেছি, তো পুরো ভিডিওটা দেখেন। প্রথমে এখানে 2টা ইলিশ মাছ নিয়েছি। মাছ 2টা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই যে দেখেন মাছ 2টাকে আস্তা রেখেছি। তো এখানে মাঝখানে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকে ভাজার সময়। তো এখানে লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে মাছটাকে ভালোভাবে এই মশলার সাথে মেখে নিচ্ছি। তো এই যে দেখেন ভালোভাবে মশলার সাথে মেখে নিয়েছি। তো এখন এই যে এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি। তো এই যে মাছ 2টা ভেজে নিচ্ছি। তো মাছের এই রেসিপিটা এত মজার হয় খেতে। তো আপনারা যদি এই রেসিপি দেখে বাসায় তৈরি করেন, ইনশাল্লাহ আশা করছি অনেক ভালো লাগবে খেতে। তো এই যে দেখেন মাছের এক পাশ ভাজা হয়েছে, এখন মাছটা উল্টে দিয়েছি, অন্য পাশটা ভেজে নিচ্ছি। মাছটা ভেজে ঠান্ডা করে নিয়েছি। এখন এই যে মাছটাকে দেখেন ভেঙে এই যে গুঁড়া গুঁড়া করে নিব। তো 2টা মাছ এই যে ভেঙে নিচ্ছি। তো মাছের মাঝখানে যে কাঁটা থাকে সেই কাঁটাটা বের করে নিচ্ছি, কাঁটা ফেলে দিব। তো মাছের মাঝখানের কাঁটাটা ফেলে দিব আর বাকি মাছটা নিয়ে নিব। তো মাছের মধ্যে ডিম হইছে, তো ডিমটাও নিয়েছি। তো আপনারা চাইলে পুরো কাঁটা বেছে নিতে পারেন, আমি পুরো কাঁটা মানে বাছি নাই, কারণ ইলিশ মাছের মধ্যে এমনিতেই অনেক কাঁটা থাকে, বাছা যায় না এত। তো আমি শুধু মাঝখানের কাঁটা ফেলে দিয়েছি আর বাকি মাছটা পুরো নিয়ে নিয়েছি। তো এই যে দেখেন মাথাটাও নিয়েছি। তো এই যে দেখেন মাছটাকে ছোট ছোট করে নিয়েছি। তো মাছটা রান্না করব এই যে লেবু পাতা দিয়ে। তো এইখানে কয়েকটা লেবু পাতা নিয়েছি। তো লেবু পাতাটা ভালোভাবে ধুয়ে তারপরে নিয়েছি এখানে ধনেপাতা কুচি, তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি আর একটা টমেটো কেটে দিয়েছি। তারপরে এ পর্যায়ে এখানে চুলার কাছে চলে এসেছি। তো যেই কড়াইতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতেই তেল দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। তো এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তারপরে দিয়েছি স্বাদমতো লবণ। তারপরে দিয়েছি এখানে আধা চা চামচ হলুদের গুঁড়া। তারপরে দিয়েছি আধা চা চামচ মরিচের গুঁড়া, তবে মরিচের গুঁড়া দেওয়াটা স্কিপ হয়েছে, ভিডিওটা উঠে নাই। তারপরে দিয়েছি এখানে লেবু পাতা কুচি করে কেটে দিয়েছি। তারপরে এই যে দেখেন মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে তারপরে দিয়েছি এখানে মাছ। তো মাছটা মশলার সাথে ভেজে নিচ্ছি।
তারপরে মাছটা কিছুক্ষণ ভেজে এখানে পরিমাণ মতো ঝোল দিয়েছি। তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো এই যে দেখেন মাছ থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হইছে, কারণ এখানে লেবু পাতা দিয়েছি। তারপরে এখানে দিয়েছি এই যে মাছটা রান্না হয়েছে, তো এখানে ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতা কুচি দিয়েছি আধা কাপের মতো দেখেন। তো এই যে মাছের এই ইলিশ মাছের এই চচ্চড়িটা খুব সুন্দর রান্না হয়েছে। তো আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করেছি। ইলিশ মাছের এই চচ্চড়িটা খুব সুন্দর রান্না হয়েছে দেখেন। তো এটা খেতে এত মজার হয়েছে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ইলিশ মাছের এই চচ্চড়িটা এই যে সার্ভিং ডিশে তুলে নিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই অল্প মশলায় এই যে দেখেন খুব সুন্দর একটা রেসিপি হয়েছে ইলিশ মাছের। তো ছোট বড় সবাই পছন্দ করবে এই মাছের চচ্চড়িটা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।